নমস্কার বন্ধুরা, আজকে আমি দুটো ডিম আর একটা আলু দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমে দুটো ডিম নিয়েছি, ডিম দুটোকে একটা বোলের মধ্যে ভেঙে নিচ্ছি। দুটো ডিম দেখো এভাবে ভেঙে নেওয়ার পর আর সেদ্ধ করে নিয়েছি আলু। একটা আলু আমি এখানে গ্রেট করে নিব। এইভাবে গ্রেট করে নিবে, তাহলে কিন্তু এর মধ্যে কোনো দানাগুলো থাকবে না। তো এইভাবে পুরো আলুটাই আমি গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন হয়েছে, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এইভাবে দেখো আলুটা আমি সুন্দর করে গ্রেট করে নিলাম। এই রেসিপিটা কিন্তু রাতে কিংবা দুপুরে তুমি বানিয়ে নিতে পারবে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এইভাবে দেখো পুরো আলুটা গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি সব কিছু একে একে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর হয় এই রেসিপিটা। প্রথমে আমি হাফ টেবিল স্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো, হাফ টেবিল স্পুন জিরার গুঁড়ো, হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। দুটো পেঁয়াজকে কুচি করে কেটেছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে একটা কাঁটা চামচের সাহায্যে খুব মিলিয়ে নিতে হবে। এই রেসিপিটা একবার বানিয়ে খেলেই বুঝতে পারবে সত্যি এটা কতটা স্বাদ হয়, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। একঘেয়েমি রেসিপির থেকে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম আর এই আলু আর ডিমের পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। একটা হাতার সাহায্যে সব দিকে ঘুরিয়ে গোল করে দিব, তাহলে কিন্তু এর শেপটা খুব সুন্দর হবে। এইভাবে আমি হাতার সাহায্যে সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে দিয়ে দিচ্ছি। এ পাশটা হয়ে গিয়েছে, ও পাশটা আমি উল্টিয়ে দিলাম। খুব সুন্দর করে ভেজে নিয়েছি, নামিয়ে নিলাম। এবার ওই কড়ার মধ্যেই দিয়ে দিলাম আমি তেল। ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে হাফ টেবিল স্পুন, আর দিয়ে দিলাম এখানে দুটো পেঁয়াজ কুচি করে কেটেছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে খুব সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। এইভাবে লাল করে ভেজে নেওয়ার পর তারপর কিন্তু আমি এখানে দিয়ে দিব টমেটো। টমেটোটা ছোট করে কেটেছি, দুটো টমেটো নিয়েছি, টমেটো দুটোকে এখানে দিয়ে দিলাম। এবার একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, হাফ টেবিল স্পুন জিরের গুঁড়ো, হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো আর হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো। মশলাটা ভালো করে কষিয়ে নিব, যাতে এর থেকে কোনো কাঁচা গন্ধ না থাকে। এবার 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। মশলাটা খুব ভালো করে কিন্তু কষানো হয়ে যাবে। তো এইভাবে দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে এসছে, আর টমেটোটাও কিন্তু গলে গিয়েছে। মশলাটা খুব ভালো করে কষিয়ে এখানে দিয়ে দিব জল। জলের পরিমাণটা তোমরা তোমাদের আন্দাজ মতো দিবে। কতটা ঝোল খাবে, যদি একটু ঝোল খাও তাহলে একটু বেশি দিবে, আর যদি মাখো মাখো করো তাহলে একটু কম দিবে। আমি একটু ঝোল করব, তার জন্য একটু বেশি দিয়েছি। এবার সেই ডিম আলু দিয়ে যে বানিয়েছি সেটার এখন ছোট ছোট করে পিস করে কেটে নিব। কিউব কিউব করে কেটে নিয়েছি। এবার ঝোলটা দেখো খুব ভালো করে যখন ফুটে যাবে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সবগুলোই পিস এখানে দিয়ে দিলাম। আরও 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু চপগুলো খুব সুন্দর ঝোলের মধ্যে ভিজে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে। এবার এখানে ভাজা জিরের গুঁড়ো দিলাম হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর স্বাদের জন্য দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন চিনি। বন্ধুরা, আমি লবণ দেখাতে ভুলে গিয়েছি, লবণটা তোমরা তোমাদের আন্দাজ মতো দিয়ে দিবে। এবার খুব ভালো করে জাল করে নিয়ে তারপরে কিন্তু নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সেই ডিম আর আলুর তরকারি। তো এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখো, ভীষণই ভালো লাগে। প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।